আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাবো সূরা আল ইমরানের শানে নজুল। এর আগে ইমানদারদের বারবার মনে করিয়ে দেওয়া হয়েছিল, তোমরা সত্যিকারে মুমিন কিনা তা অবশ্যই পরখ করে দেখা হবে, তাই পরীক্ষার জন্য তৈরি থেকো। এবার সত্যি একের পর এক পরীক্ষা মুমিনদের ঘিরে ধরতে লাগলো। সুযোগ বুঝে বিশ্বাসঘাতক হয়ে উঠল মদিনার ইহুদি গোত্রগুলো। দেদারসে একের পর এক চুক্তি ভাঙছে। চুক্তি তো ভাঙছেই, আবার গোপনে মক্কার মুশরিকদের সঙ্গে হাতও মিলাচ্ছে। পরিস্থিতি যখন এই নবীজি তখন ইহুদি গোত্রের বনু কাইনুকাকে মদিনা থেকে উৎখাত করতে বাধ্য হলেন। এই ঘটনায় বাকি ইহুদিরা খেপে গেল। এমনিতে বদরের যুদ্ধে হেরে গিয়ে মক্কায় মুশরিকরা ক্রোধের আগুন ফুঁসছে, আর সেই আগুন ঘি ঢালছে মদিনার ইহুদিরা, যার ফলে বদরের যুদ্ধে 1 বছর পেরোতেই 3000 সৈন্যের বহর নিয়ে মদিনায় আক্রমণ করতে মক্কায় মুশরিক হাজির হলেন। যুদ্ধ সংগঠিত হলো উহুদ পাহাড়ের গোড়ায়। নবীজি 1000 সৈন্য নিয়ে মদিনা থেকে বের হলেও পথে 300 মুনাফিক কেটে পড়লেন। বাকি 700 জনের মধ্যে ছিল কিছু দুর্বল ঈমানের অধিকারী। নানা বিশৃঙ্খলায় যুদ্ধে মুসলিমদের উপর বিপর্যয় নেমে এলো। এর পিছনে মুনাফিকদের ষড়যন্ত্রের দায় ছিল যেমন সত্য, তেমনই সত্য যে মুমিনরাও কিছু দুর্বল ছিল। আবার এটাও ঠিক যে মাত্র তৈরি হওয়া একটি বাহিনী, যাদের সামরিক প্রশিক্ষণ নেই বললেই চলে, তাদের একটু আধটুকু ভুল ভ্রান্তি হওয়াটাও স্বাভাবিক। এ পর্যায়ের কারণে মুসলিমরা যখন চিন্তিত, আল্লাহ তখন নাজিল করলেন সূরা আল ইমরান। উহুদ যুদ্ধে নিয়ে তিনি চুলচেরা বিশ্লেষণ করলেন, ধরিয়ে দিলেন মুমিনদের ভুলগুলো, আর জানিয়ে দিলেন বিজয়ের সুসংবাদ।